সুপ্রিয় কৃষক বন্ধুরা, আজকের ভিডিওটি ধান চাষিদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কেননা বর্তমান সময়ে যে সমস্যাগুলি ধান চাষে দেখা যাচ্ছে সেগুলি যদি আপনারা সহজে নিরাময় করতে না পারেন তাহলে কিন্তু অনেকাংশে ধানের ফলন হ্রাস পাবে। যে আজকের ভিডিওটিতে আলোচনায় থাকছে ধানের খোলা পচা, ঝলসা, পাতা হলুদ হয়ে যাওয়া, মাজরা পোকা দমনের জন্য বিশেষ কিছু প্রতিকার বিষয়ে আলোচনা করছি ভিডিওটিতে। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি ধৈর্য সহকারে দেখতে থাকুন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। প্রথমে আলোচনা করি খোলা পচা। এই খোলা পচা রোগটি কেন হয়? অতিরিক্ত গরম ও তির্যকভাবে সূর্যকিরণের ফলে এবং 25 ডিগ্রি তাপমাত্রা ছাড়িয়ে গেলে শীত ব্লাইট বা খোলা পচা রোগ বেশি দেখা যায়। এই খোলা পচা রোগের লক্ষণগুলি: ধানের পাতাগুলি বাদামি ধূসর বর্ণের হবে এবং গোড়ার দিকে হালকা এবং নরম হয়ে যায় এবং পাতাগুলি শুকনোর মতো দেখা যায়। সেগুলি টান দিলে সহজেই খসে আসে। এটাই হচ্ছে খোলা পচা রোগের মূল লক্ষণ। ধান খেতে এই সমস্যাগুলি ধরেছে কিনা তার জন্য প্রায় মাঝে মাঝে ধানের জমিতে লক্ষ্য করতে হবে। এবারে আসি ধানের ঝসা। ধানের ঝসা যেটা আসে এটি ব্যাকটেরিয়াল জনিত ধসা। কৃষক বন্ধুরা, আপনারা কিভাবে চিনবেন যে আপনার জমিতে ব্যাকটেরিয়াল জনিত ধসা লেগেছে? এই সমস্যায় ধান গাছের পাতার উপরের অংশ শুকাতে শুকাতে নিচের দিকে নেমে আসে। আস্তে আস্তে সমস্যাটি দ্রুত বৃদ্ধি ঘটতে থাকে, যার ফলে ধানের ফলন অনেকাংশে ঘাটতি হয় লক্ষ্য করা যায়। বন্ধুরা, এবারে আসি পোকা আক্রমণ। বিভিন্ন ধরনের ধান খেতে কয়েক ধরনের পোকা আক্রমণ সেই বিষয়ে। ধান চাষের জন্য উল্লেখযোগ্য পোকা হলো মাজরা পোকা, পাতা মোড়ানো পোকা, বাদামি, গাছফড়িং, গান্ধী পোকা ও বামড়ি পোকা। ধানের নানা ধরনের এই সমস্ত রোগ দেখা যায়। এর উল্লেখযোগ্য হচ্ছে শীত ব্লাইট ও ব্লাস্ট। বন্ধুরা, মাজরা পোকা এটি ধান ক্ষেতের সবচেয়ে বেশি ক্ষতিকারক পোকা। এই মাজরা পোকা ধান লাগানোর 15 থেকে 20 দিনের মধ্যে এই মাজরা পোকার আক্রমণ হয়ে থাকে। এছাড়াও 40 থেকে 45 দিনেও হয়। এই মাজরা পোকা আক্রমণ হতে পারে এই ধান গাছের গোড়ার দিকে ছিদ্র করে ধীরে ধীরে ভিতরে প্রবেশ করে এবং মাঝখানের হালকা যেটা নরম সেটাকে টিকে দেয়, যার ফলে অনেক সময় হয় কি শীষের সাদা সাদা শীষ লক্ষ্য করা যায়, যার ফলে ধান অতিরিক্ত পাতার লক্ষ্য করা যায়। এছাড়াও ধানের ফলন অনেকটাই হ্রাস পায়। তার জন্য অবশ্যই আমাদের সঠিকভাবে এবং সময় মতো প্রতিকারের ব্যবস্থা করতে হবে। চাষি বন্ধুরা, অনেক সময় হয় কি ধান চাষের ক্ষেত্রে পাতা হলুদ হয়ে যায়। এই পাতা হলুদ হওয়ার মূলত কয়েকটি কারণ রয়েছে, যেমন জিঙ্কের ঘাটতির কারণে হয়ে থাকে। এছাড়াও কোনো সময়ে রাসায়নিক সারের ঘাটতি খাদ্যর অভাবে হয়ে থাকে। এছাড়াও ব্যাকটেরিয়াল জনিত কারণে হয়ে থাকে। এবার যে সমস্ত আলোচনা করা হলো এগুলির প্রতিকার সম্বন্ধে আলোচনা করছি। বন্ধুরা, এটি আপনারা সময় মতো ব্যবহার করলে অবশ্যই নিরাময় পেয়ে যাবেন। তবে বন্ধুরা, চ্যানেলে যদি আমার প্রথম ভিজিট করে থাকেন অবশ্যই আমার এই কৃষিভিত্তিক ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বেল আইকনটি অন করতে ভুলবেন না। চলুন আলোচনার মূল বিষয়ে। কৃষক বন্ধুরা, প্রথমে আলোচনা করি যে পাতা হলুদ আমাদের কী কারণে হয়। পাতা হলুদ হওয়ার একটা সহজ পদ্ধতি বা কম খরচে পেয়ে যাবেন। আপনারা 0050 ব্যবহার করতে পারেন, না হলে লাল পটাশ ব্যবহার করতে পারেন 50 গ্রাম। এছাড়াও ব্যবহার করতে পারেন থিওবিট 50 গ্রাম, জিঙ্ক সালফেট অর্থাৎ জিঙ্ক যেটা স্প্রে জিঙ্ক সেটা 20 গ্রাম। একসাথে 15 লিটার জলে মিশিয়ে ধানে স্প্রে করুন। তারপরে রেজাল্ট 10 থেকে 12 দিনের মধ্যে সঠিক রেজাল্ট পেয়ে যাবেন। বন্ধুরা, এবারে আসি ধানের বিএলবি বা লিপ ব্রাস্ট। এর জন্য প্রতিকার হিসেবে কয়েকটি কপার সালফেট ব্যবহার করতে পারেন। যেমন 3টি কপার সালফেট রয়েছে, এর মধ্যে
কপার অক্সক্লোরাইড, 2 নম্বর কপার হাইড্রোক্লোরাইড এবং এছাড়াও কপার সালফেট। এই তিনটির মধ্যে একটি ব্যবহার করলে আপনারা এই সমস্যা থেকে সহজেই নিস্তার পেয়ে যাবেন। এটা ব্যবহার করতে পারেন, যেমন ব্লাইটক্স রয়েছে 40 গ্রাম 15 লিটার জলে ব্যবহার করলে হয়ে যাবে। এছাড়াও রয়েছে ইউপিএল কোম্পানির কিউপ্রোফিক্স, এটাও কিন্তু কপার সালফেট আকারে পেয়ে যাবেন। এটা 40 গ্রাম 15 লিটারে ব্যবহার করবেন, দেখবেন অনেকাংশে রোগের সমাধান হয়ে গেছে, যার ফলস্বরূপ গাছকে স্বাবলম্বী এবং সুস্থ রাখতে বিশেষ ভূমিকা পালন করে থাকে। বন্ধুরা, এবার আলোচনা করছি মাজরা পোকা আক্রমণ এবং সহজে কীভাবে দমন করবেন। বর্তমানে কয়েকটি জনপ্রিয় ওষুধের নাম বলছি, এটা ব্যবহার করতে পারেন। বায়ার কোম্পানির ভায়াগো 15 লিটার জলে 10 ml হারে ব্যবহার করতে পারেন। এছাড়াও রয়েছে সিনজেন্টা কোম্পানির ইনসিপিও, এটাও কিন্তু 15 লিটার জলে 10 গ্রাম হারে ব্যবহার করতে পারেন। বন্ধুরা, যদি এর থেকে একটু কম হয়, এটা কিন্তু দীর্ঘমেয়াদী কাজ করে। এছাড়াও খুব কম খরচে পেয়ে যাবেন। যদি হালকা পাতলা থাকে মাজরা পোকা, সেক্ষেত্রে আপনারা ব্যবহার করতে পারেন প্রোপেক্স সুপার। এটি ব্যবহার করবেন 15 লিটার জলে 30 ml হারে ব্যবহার করবেন, দেখবেন এতেও দুর্দান্ত রেজাল্ট রয়েছে। বন্ধুরা, আজ তাহলে এই পর্যন্ত। নেক্সট ভিডিও আবার দেখা হবে। ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য ধন্যবাদ।